শিয়র লোকসভা ভোট আর তখনই রাজ্যপাল সংঘাত এমন তুঙ্গে পৌঁছেছে যে রাজ্যের স্বয়ং শিক্ষামন্ত্রীকে বরখাস্তের সুপারিশ করেছেন স্বয়ং রাজ্যপাল। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্যদা, আপনাকে তো বরখাস্তের সুপারিশ করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? ইন্টারভিউতে আমি শুনলাম উনি নাকি বলেছেন, আমি দেখিনি নিজে, যেটা আমি কোনো সুপারিশ করিনি এরকম। আমার কাছে কিছু অভিযোগ এসেছিল, আমি সেটা পাঠিয়ে দিয়েছি। কোথায় পাঠিয়েছি তাও সেটা জানাননি। কিন্তু একদম তদন্তের নির্দেশ দিচ্ছেন, বিচার বিভাগীয় তদন্ত, এটাও বলছেন। তদন্তের নির্দেশ দিচ্ছি, সুপারিশ করছি, বিকেলে বলছেন না করছি না। তাহলে এই তদন্তের নির্দেশ যেটা দিয়েছেন, এই সমস্ত বিচার বিভাগীয় তদন্ত, দেখুন সেটা আবার আগামীকাল উইথড্র হয়ে যায় কিনা সেটাও খেয়াল রাখুন। আপনারা চিঠি পেয়েছেন অফিসিয়ালি কোনো? না, এখনো কোনো চিঠি পাইনি আমরা, কোনো অফিসিয়াল চিঠি। কিন্তু বিচার বিভাগীয় তদন্তের কথা রাজভবন বলছে তিনটে স্পেসিফিক কারণ। একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে সন্ত্রাস, আর একটা হচ্ছে ক্যাম্পাসকে অপব্যবহার, ভোটের মধ্যে রাজনীতির। এটা যদি করে থাকে তাহলে ওনার পাঠানো কয়েকজন আছেন যারা খুবই নিম্নমানের শিক্ষাবিদ, তারা এটা করেছেন। তাঁরই এই কেয়ারটেকার যারা ভিসি, সুপ্রিম কোর্ট যাদের বলেছেন কেয়ারটেকার ভিসি, তারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। গোটা বিশ্ববিদ্যালয়গুলোকে একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করছেন, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি চাইব রাজ্যপাল তথা আচার্যর শুভবুদ্ধির উদয় হোক। হয় উনি দুটো সমাধানের রাস্তা আছে, হয় উনি পার্মানেন্ট সার্চ উপাচার্যের জন্যে যে 5 সদস্যের সার্চ কমিটি, যেটা ওনারই প্রস্তাব, যেটা অলরেডি অর্ডিন্যান্স হয়ে গেছে, সেই বিলে কেন জানি না উনি সই করছেন না, হয় সেটা সই করুন। নয় চ্যান্সেলর বিল, যেখানে চ্যান্সেলর হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিধানসভার সমস্ত সদস্য ঐক্যমত্য চেয়েছে, হয় সেটা উনি স্বাক্ষর করুন, অথবা উনি রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে একসঙ্গে কাজ করুন। আমরা কখনো বলছি না যে আমরা এককভাবে, ওনার মতো আমরা এটা বলছি না ডন কুইজটের মতো আমি একা করব, একা আমি, যাদের কথায় উনি এটা করছেন, এই সাঙ্কো পাঞ্জা এবং ডন কিওতে, এই এদের ছেঁটে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কাজ করুন, এই সাঙ্কোদের দূর করুন। তিনি যে উপাচার্যকে বরখাস্ত করছেন, আবার সেই উপাচার্যকে কাজ চালিয়ে যেতে বলছেন আপনারা, আবার সেই উপাচার্যের অফিস তিনি একদম লক করে দিতে বলছেন। আমরা কিছু বলিনি, আমরা বলেছি যে সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এখন এই মুহূর্তে কাউকে নিয়োগও করতে পারবেন না, কাউকে বরখাস্ত করতে পারবেন না। সরাসরি সুপ্রিম কোর্টকে লঙ্ঘন করে উনি এই কাজটা করেছেন। আমরা বলেছি যে আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে চলতে বলেছি, আমরা কাউকে পুনর্বহালও করিনি। কিন্তু সেই দরজা তো লক করে দেওয়া হয়েছে। দরজা গিয়ে দেখুন না দরজা কিরম লক করা হয়েছে, দরজা হাট করে খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে। মানে এটা একটা উচ্চশিক্ষার আধিকারিক যারা, মানে এখন ক্রমশ একটা পক্ষ নিচ্ছেন, হয় রাজ্যপালের লোক নয় সরকারের লোক। এইটা কতটা অভিপ্রেত? এটা একদম অনভিপ্রেত। এটা ওনার সময় এটা সৃষ্টি হলো, স্বাধীনতার পর এই ধরনের পরিস্থিতি কখনো বাংলায় হয়নি। সবথেকে শিক্ষা ব্যবস্থা সবথেকে কলঙ্কজনক আচার্য হিসেবে এই জায়গাটা আমার মনে হয় যে এটা উনি দূর করতে পারতেন, এবং রাজ্যের সঙ্গে মিলিয়ে যদি কাজ করতেন তাহলে এই উচ্চশিক্ষা প্রসারে এবং প্রচারে সত্যি কাজটা হতো। এবার বিশ্ববিদ্যালয় তৈরি করছেন মমতা ব্যানার্জি, 31টা বিশ্ববিদ্যালয় রাজ্যে হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় পিছু কয়েক কোটি টাকা গ্রান্ট দেওয়া হয়, অধ্যাপকদের মাইনে দেওয়া হয়, নন টিচিংদের মাইনে দেওয়া হয়। উনি এখন বলছেন যে আমি এটা একা কন্ট্রোল করব। তাহলে ভাই, আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে গ্র্যান্ট আপনি জোগাড় করুন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মাইনে আপনি জোগাড় করুন, নন টিচিংদের মাইনে আপনি জোগাড় করুন। সেই দায়িত্ব উনি নিচ্ছেন না। উনি বলছেন না, মাইনে সরকার দেবে, আমি খালি ইচ্ছে মতো লোক বসাবো আর তুলব। উনি বলছেন যে বহু অভিযোগ আসছে তার কাছে, এবং সেই অভিযোগ হচ্ছে সন্ত্রাসের, সেই অভিযোগ হচ্ছে দুর্নীতির, সেই অভিযোগ হচ্ছে ক্যাম্পাস অপব্যবহার, এবং তার জন্যই তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন, এবং সত্যাসত্য সেখানে বেরিয়ে আসবে। ভালো তো, আমি তো চাই ওই ভিসিদের বিরুদ্ধে তদন্ত হোক, ওই কেয়ারটেকার ভিসিদের বিরুদ্ধে বেরিয়ে যাবে এ কে করছে, কারা করছে, কেন করছে, কোন উদ্দেশ্য নিয়ে করছে। আমরা যৌথভাবে এনকোয়ারি চালাতে পারি। যৌথভাবে কীভাবে? যদি উনি বলেন যে রাজ্য সরকার এই ভিসির এগেনস্টে এনকোয়ারি জারি করুক, আমরা চালু করব, কি আছে। কিন্তু ক্যাম্পাস অপব্যবহারের অভিযোগ তো আপনার বিরুদ্ধেই হয়েছে। ওটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, প্রত্যেক বছরই ওখানে হয়েছে। এর আগেও আপনি নির্বাচনে খোঁজ নিয়ে দেখুন, একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের প্রোগ্রাম হয়।
এগুলো উনি জানেন না, উনি ওনার রাগ হয়েছে, গোঁসা হয়েছে, উনি বলেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক এত এখনো মধুর এবং সেটাই অভিপ্রেত, সেটাই স্বাভাবিক, কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক এমন অম্ল মধুর কেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে মোটেও মধুর না। মুখ্যমন্ত্রী এই শেষবার ওকে গিয়ে বলে এসছেন আপনি আবার নিশ্চয়ই সই করে দেবেন। মুখ্যমন্ত্রীকে উনি মানে ভুল কথা বলেছেন যে হ্যাঁ সই করে দেবো, বলে করেননি। আমাকেও একই কথা বলেছেন। মধুর সম্পর্ক বলে কিছু নেই। উনি যদি বলে একজন লোক বলে আমি একা চালাবো, আমি নিয়ন্ত্রক, আমি সুপ্রিম কোর্ট মানি না, আমি রাজ্য সরকার মানি না, আমি নির্বাচন কমিশন মানি না, কোনো প্যারেন্ট বডি মানি না, সেটা সেই লোকের সমস্যা।